আজকের ভিডিওতে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। এই ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র রেয়ামিল অধ্যায় হতে চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আমাদের কমার্স একাডেমি এই চ্যানেলটিতে বিগত সময়ে বিভিন্ন বোর্ডের ফাইনাল পরীক্ষায় হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রে আসা অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। আমাদের সমাধানকৃত প্রতিটি অঙ্কের ভিডিও তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। তাই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমাদের ভিডিও তোমাদের কাছে চলে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। আমরা এবার চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা প্রশ্নটি দেখে নিব। রকি টেরাসে 2021 সালের 1 ডিসেম্বর তারিখে কতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নরূপ: মজুদ 1/1/2021 45,000 টাকা, বিক্রয় 2,40,000 টাকা, হাতে নগদ 1/1/2021 এটা 1/1/2021 এটি প্রারম্ভিক হাতে নগদ এবং সেটি হচ্ছে 25,000 টাকা, ক্রয় 2,10,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 17,500 টাকা, প্রাপ্য হিসাব 10,500 টাকা, বহি ফেরত 4,500 টাকা, পদেয় হিসাব 42,000 টাকা, মূলধন 3,06,500 টাকা, মজুদ পণ্য 31/12/2021 এটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য এবং এটি হচ্ছে 90,000 টাকা, শিক্ষানবিশ ভাতা 9,000 টাকা, ব্যাংক জমাতিরিক্তের সুদ 1,500 টাকা, আসবাবপত্র 2,04,000 টাকা, হাতে নগদ 31/12/2021 এটা হচ্ছে সমাপনী হাতে নগদ 15,000 টাকা, সম্ভাব্য দায় 95,000 টাকা, বকেয়া ভাড়া 3,500 টাকা, 10% বাদশাকে প্রদত্ত ঋণ 1 লক্ষ টাকা, অগ্রিম বেতন 8,000 টাকা, উত্তোলন 11,000 টাকা। ক তিনটি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এবং দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে একটি রেয়ামিল প্রস্তুত করো। গ নম্বর কাজটি হচ্ছে চলতি সম্পত্তি ও চলতি দায়ের পার্থক্য নির্ণয় করো। আমাদের এই অধ্যায় হতে বেশিরভাগ অঙ্ক এভাবে এসে থাকে। এই রেয়ামিল অধ্যায় হতে এর আগে যে অঙ্কসমূহ সমাধান করা হয়েছে সেই সকল সমাধানসমূহের ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা আগের অঙ্কের ভিডিও সমাধানসমূহ দেখে নিতে পারবে। এবার আমরা ক নম্বর কাজটি সম্পন্ন করব। রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এবং দফাগুলোর পরিমাণ নির্ণয় করা। আমাদের প্রশ্নে যে উদ্ধৃতিগুলো রয়েছে সেই উদ্ধৃতির মধ্যে 3টা উদ্ধৃতি এখানে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। প্রথম উদ্ধৃতিটি হচ্ছে প্রারম্ভিক যে হাতে নগদটি রয়েছে প্রারম্ভিক সম্পত্তি হিসেবে, এই প্রারম্ভিক হাতে নগদ 1/1/2021 তারিখে সেটি রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এবং তার পরিমাণ হচ্ছে 25,000 টাকা। এরপরে হচ্ছে সমাপনী মজুদ পণ্য যেটি অন্তর্ভুক্ত আছে 31/12/2021 তারিখে, সেটি হচ্ছে 90,000 টাকা, এটিও আমাদের রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এবং সম্ভাব্য দায় রয়েছে 95,000 টাকা, এটিও রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আর 25,000 টাকা 90,000 টাকার 95,000 টাকা যোগ করে দেওয়া হলে 2,10,000 টাকা আসে। এটি হচ্ছে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না সেই দফাগুলোর যোগফল। ক নম্বরের কাজ ছিল শুধুমাত্র এটি। এবার চলে যাব খ নম্বর কাজে। খ নম্বর কাজটি হচ্ছে একটি রেয়ামিল প্রস্তুত করা। খ নম্বরে এসে রকি ট্রেডার্স রেয়ামিল 31 ডিসেম্বর 2021 সেভাবে শিরোনাম দিয়ে রেয়ামিলের চুক্তি তৈরি করতে হবে। এর পরবর্তীতে আমাদের প্রশ্নে যে উদ্ধৃতিগুলো রয়েছে সেখান থেকে যে সকল উদ্ধৃতি রেয়ামিলে চলে আসবে সেগুলো রেয়ামিলে তুলে ফেলতে হবে। তার মধ্যে যেগুলো সম্পদ রয়েছে সেগুলোকে ডেবিট পাশে দেখাতে হবে, যেগুলো দায় রয়েছে সেগুলোকে ক্রেডিট পাশে দেখাতে হবে, ব্যয়সমূহকে ডেবিট পাশে দেখাতে হবে, আয়কে দেখাতে হবে ক্রেডিট পাশে। এরপরে মূলধনকে ক্রেডিট পাশে দেখাতে হবে, উত্তোলনকে ডেবিট পাশে দেখাতে হবে। প্রথমে হচ্ছে মজুদ পণ্য 1/1/2021 সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, ডেবিট পাশে 45,000 টাকা বসবে। এরপরে বিক্রয় ক্রেডিট পাশে 2,40,000 টাকা। এরপরে হচ্ছে ক্রয় ডেবিট পাশে 2,10,000 টাকা বসবে। এরপরে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত এটি দায় ক্রেডিট পাশে 17,500 টাকা বসবে। এর পরবর্তী হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিটে 10,500 টাকা বসবে। এরপরে হচ্ছে বহি ফেরত হচ্ছে ক্রয় ফেরত, এটা ক্রেডিটে বসবে 4,500 টাকা। এরপরে হচ্ছে পদেয় হিসাব এটি দায় ক্রেডিটে 42,000 টাকা, মূলধন ক্রেডিটে বসবে 3,06,500 টাকা। এরপরে হচ্ছে শিক্ষানবিশ ভাতা এটি খরচ ডেবিটে বসবে 9,000 টাকা। এরপরে হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ ডেবিটে 1,500 টাকা, আসবাবপত্র সম্পদ ডেবিটে 2,04,000 টাকা। এর পরবর্তীতে হচ্ছে হাতে নগদ। এখানে প্রশ্নে হাতে নগদ দুইটি আছে। একটি হাতে নগদ হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, আর একটি হাতে নগদ হচ্ছে সমাপনী হাতে নগদ। এখানে 31/12/2021 তারিখে সমাপনী যে হাতে নগদটি আছে সেটি বসবে ডেবিটে 15,000 টাকা, কারো দুটি সম্পদ। বকেয়া ভাড়া এটি হচ্ছে দায় ক্রেডিটে বসবে 3,500 টাকা। এরপরে হচ্ছে 10% বাদশাকে প্রদত্ত ঋণ। এখানে বাদশাকে যে ঋণটি প্রদান করা হয়েছে এটি আমাদের বিনিয়োগ হিসেবে থাকবে এবং এটি হচ্ছে সম্পদ, তাই ডেবিট পাশে 1 লক্ষ টাকা বসবে। আমরা যখন ঋণ নিব তখনই দায় হবে, এখন ঋণ এখানে বাদশাকে দেয়া হয়েছে তাই এটি বিনিয়োগ হিসেবে থাকবে এবং সম্পদ। অগ্রিম বেতন এটি সম্পদ হিসেবে ডেবিট পাশে বসে 4,000 টাকা, উত্তোলন রয়েছে এটি ডেবিটে বসে 11,000 টাকা। এরপরে ডেবিট পাশে যখন যোগ করা হবে 6,14,000 টাকা আসবে, পাশাপাশি ক্রেডিট পাশে যখন যোগ করা হবে যোগফল 6,14,000 টাকা আসবে। রেয়ামিলের দুই পাশই সমান হবে।
এবার হচ্ছে গ নম্বর কাজটির সমাধান। আমাদের গ নম্বরের কাজটি ছিল চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করা। আমাদের প্রথমে চলতি সম্পদের মোট পরিমাণটা বের করে ফেলতে হবে, আবার চলতি দায়ের মোট পরিমাণটা বের করে তারপর যখন বিয়োগ করে দেওয়া হবে তখন তাদের মধ্যে পার্থক্যটা চলে আসবে। প্রথমে আমরা চলতি সম্পদের মোট পরিমাণগুলো বের করব। এখানে প্রাপ্য হিসাব রয়েছে, সেটি হচ্ছে 10,500 টাকা। এরপরে রয়েছে হাতে নগদ সমাপনীটা, সেটি হচ্ছে 15,000 টাকা। অগ্রিম বেতন সেটি হচ্ছে 8,000 টাকা। মজুত পণ্য 31/12/2021, সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য, সেটি হচ্ছে 90,000 টাকা। আমাদের এই প্রশ্নে এই চলতি সম্পদগুলো রয়েছে। 10,500 টাকা, 15,000 টাকা, 8,000 টাকা এবং 90,000 টাকা যোগ করে দিলে মোট যোগফল 1,23,500 টাকা হবে। এরপরে হচ্ছে চলতি দায়। এই প্রশ্নে চলতি দায়গুলো হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, সেটি হচ্ছে 17,500। এরপরে হচ্ছে প্রদেয় হিসাব, সেটি হচ্ছে 42,000 টাকা এবং বকেয়া ভাড়া সেটি হচ্ছে 3,500 টাকা। 17,500 টাকা, 42,000 টাকা আর 3,500 টাকা যোগ করে দিলে মোট যোগফল আসবে 63,000 টাকা। এর মধ্যে চলতি সম্পদের যোগফল ছিল 1,23,500, চলতি দায়ের যোগফল হচ্ছে 63,000। 1,23,500 থেকে 63,000 টাকা বিয়োগ করে দিলে আমাদের পার্থক্যটা বের হয়ে আসবে 60,500 টাকা। এটি হচ্ছে মোট চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।